আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন বিদায় আরও একদিন প্রাতঃভ্রমণের কথানের সুযোগ হলো। আমাদের প্রায়োরিটিটা আসলে খুব ইম্পর্টেন্ট। মুমিনের জন্য আসলে প্রায়োরিটি লিস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে পারি, প্রায়োরিটি লিস্টে অনেক কিছু থাকে, তবে ভয়ের ব্যাপারটা নিয়ে আজকে কথা বলতে পারি। আমাদের প্রায়োরিটি লিস্টে যদি আমরা চিন্তা করি যে আমরা কী কী বিষয়ে ভয় পাই, কাকে পাই, ওই প্রায়োরিটি লিস্টটা কেমন, সেটা যদি দেখি তাহলে দেখা যাবে যে ছোটোবেলা থেকে আমরা যখন বড় হই আমরা সবচেয়ে বেশি ভয় পাই কি আমাদের বাবা কিংবা মাকে বা উভয়কে, তাই না? এটা আমাদের প্রায়োরিটি লিস্ট। আমরা একটা খারাপ কাজ করতে ভয় পাই বাবা মার জন্যে, বাবা মাকে ভয় পাই। আস্তে আস্তে বড় হই, তারপর আমরা সোসাইটিকে ভয় পাই, লাইক সম্ভ্রান্ত পরিবারের সন্তান যদি আমি হই, আমি স্মোক করব না। স্মোক তো আর এমনিতে করা যাবে না, বাট লেটস সে একটা একটা হচ্ছে ভালো পরিবার থেকে বিলং করে এরকম একটা ছেলে যে কোনো জায়গায় গিয়ে স্মোকিং করবে না, কারণ তখন তার ভয় হচ্ছে যে মানুষজন দেখলে কি বলবে, সোসাইটি কি বলবে, অমুকের ছেলে এটা করছে, তমুকের ছেলে এটা করছে। এটা এক ধরনের ভয়, এই একটা ভয়। কিংবা সে যদি চুরি করে, তার ফ্যামিলি স্ট্যাটাসের জন্য সে চুরি করতে পারবে না, ভয় আছে একটা। আরও বেশি ডার্ক এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে যদি কেউ মোবাইলে খারাপ ভিডিও দেখে কিংবা আরও কিছু করে, তখন সে ভয়ে থাকে যদি সেটা তার বাবা জেনে যায়, তার বাবা দেখে ফেলে কিংবা তার মা দেখে ফেলে। ভয়টা কি? তার বাবা কিংবা মার। সে ওই সময়গুলায় এটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যখন তার বাবা কিংবা মা বাসায় থাকে না, সে যখন একা থাকে। ঠিক আছে, তাহলে তার এখান থেকে বোঝা যাচ্ছে তার ভয়ের প্রধান কারণ হচ্ছে তার বাবা কিংবা মা কিংবা তার গার্ডিয়ান। ঠিক আছে, সো ওই প্রায়োরিটি লিস্টে কিন্তু আমরা যে আমাদের মহামহিম সত্তা, মহান রব, যিনি আসলে আমাদের গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানেন, সব কিছুতেই উনি হস্তক্ষেপ করতে পারেন, উনি কিন্তু এই লিস্টে নাই। কিভাবে নাই? আমরা এই লিস্টে আসলে আপাত দৃষ্টিতে আমরা যতটা গুরুত্ব বাবা মাকে দিচ্ছি ততটা গুরুত্ব সেখানে আমরা মহান রবকে দিচ্ছি না। দিলে হয়তো একা থাকার ব্যাপারেও আমরা সতর্ক থাকতাম যে আমার বাবা মা হয়তো দেখছে না, কিন্তু আমার তো ভয় করা উচিত আমার রবকে, আল্লাহকে ভয় করা উচিত। তিনি তো দেখছেন, তিনি দেখছেন এবং তিনি চাইলেই মুহূর্তের মধ্যে সব কিছু করে ফেলতে পারেন। লেটসে কেউ গোপন পাপ করছে, এমত অবস্থায় আল্লাহ তার জান কবজ করে ফেললেন, সে মারা গেল। আমরা তো ওই হাদিস থেকে দেখেছিলাম যে একটা হাদিস আছে না এরকম, যে এমন কতগুলো লোক আসবে যারা এত বেশি ইবাদত বন্দেগী করবে যে অনেক বেশি ইবাদত বন্দেগী করবে, কিন্তু আলটিমেটলি তাদের এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এগুলো হচ্ছে দেখা যাবে যে ধুলার মতো উড়িয়ে যাবে, তাই না? কেন উড়ে যাবে? জাস্ট বিকজ অফ তারা হচ্ছে গোপনভাবে লিপ্ত ছিল। সো এটা একটা হাদিস, আমার আসলে মেইন ইয়েগুলো ভুলে গেছি, বাট সারমর্মটা এটাই ছিল। সো আল্লাহ তো চাইলে এটা করতে পারেন। ঠিক আছে, এই ভয়টাও নাই, এই ভয়টাও কাজ করে না তখন। সো প্রায়োরিটি লিস্টের ভয়টা নিয়ে কথা বলছিলাম। এই ভয়টা কিন্তু আসলে এটা মিন করে যে সবচেয়ে বেশি টপে কার থাকার কথা ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই প্রায়োরিটি লিস্টে মুমিনের টপে থাকার কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেউ দেখুক বা না দেখুক, আমরা যাকে অ্যাডমায়ার করি, আমরা যাকে সমীহ করি, যাকে ভয় পাই, সে থাকুক বা না থাকুক, আল্লাহ অলওয়েজ আছে, এভরিওয়্যার। তো ওই জায়গাগুলো আসলে আমাদের কাজ করা উচিত ছিল, ওই জায়গাগুলোয় হচ্ছে আল্লাহর অবস্থান ছিল, কিন্তু আমরা সেখান থেকে অনেক দূরে। আমাদের প্রায়োরিটি লিস্টটা আসলে ওইভাবে আমরা সাজাই না, যে কারণে আসলে সহজেই পাপ করে ফেলি। কিন্তু আমাদের প্রায়োরিটি লিস্টটা যদি ওইরকম থাকতো, এক নম্বরে আল্লাহ, যে সবচেয়ে বেশি ভয় আমরা আল্লাহকেই পাবো, সত্যিকার অর্থেই পাবো। মুখে বলতেছি ব্যাপারটা এরকম না, আসলেই ভয় করবো, আমার অ্যাকশনে এটা প্রুফ করবে যে আমি আসলে আল্লাহকে ভয় পাচ্ছি। তখন যদি এরকম হয় ব্যাপারটা, তাহলে আমি একাকী সময়েও আসলে খারাপ কিছু করতে পারবো না, খারাপ কিছু চিন্তা করতে পারবো না। করলে আমার মাথায় আসবে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ শুনতেছেন, আল্লাহ দেখতেছেন, বুঝতেছেন, অ্যান্ড এটার জন্য আমার জাজমেন্ট হবে, আমার বিচার হবে। এই অবস্থায় আমি মারা গেলেও ঝামেলা আছে। সো তখন কিন্তু আমি আসলে অ্যাটলিস্ট একটা খারাপ কাজ করতে গিয়ে বাধা প্রদানের সম্মুখীন হব। এতে করে কিন্তু আমি খারাপ কাজের প্রতি একটা অনীহা চলে আসবে এবং আলটিমেটলি আমি দূরে সরে যেতে পারবো। এই জন্য আসলে মুমিনের প্রায়োরিটি লিস্টটা খুবই ইম্পর্টেন্ট। আজকে কথা বলেছিলাম মুমিনের প্রায়োরিটি লিস্টে ভয়টাকে নিয়ে, যে আমাদের ভয়ের প্রায়োরিটি লিস্টটা সাজাতে হবে ঠিকঠাক করে, না হলে হয়তো আমরা এভাবে গুনার সাগরে থেকেই যাব। তো
তো আল্লাহ আমাদেরকে দয়া করুক, আমরা যেন সবাই আমাদের প্রায়োরিটি লিস্টের টপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখতে পারি। রেস্ট অফ দ্য থিংস পরে যা ইচ্ছা হোক, ম্যাটার করে না, বাট টপে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই গুনাহগার বান্দাকে মাফ করে দেন, কবুল করেন এবং আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার তৌফিক দান করেন। এবং যা মুখে বলছি তা আসলেই যেন আমি নিজে করতে পারি, আমার ভেতরে যেন তা থাকে এবং আমি যেন করতে পারি একনিষ্ঠ কথা এবং কাজে যাতে মিল থাকে, সেই তৌফিক যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এবং যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ কবর আযাব মাফ করে দেন, জান্নাতুল ফেরদৌস দান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।